এই তো সব ইসাদ সবটা মিটলো ফুরফুরা শুরু গতকালকে। আজকে হলো 25শে ফাল্গুন। 24শে ফাল্গুন সকালে ফজরের পরে আখেরে মোনাজাত হয়। আপনারা অনেকে রমাদান শরীফ হলো ফুরফুরা শরীফে লাস্টের দিন লোক কম হয়, শেষ রাতে পাপালা জাগা হয়। যদি 500 হাড়ি রান্না করা হতো তাও কোনো যেত না। খালি আমাদের বাড়ির কথা বলছি, সব হুজুরের ঘরে নয়, এক এক হুজুর এক এক যে যার জায়গায় খাওয়া চাল। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি 500 হাড়ি করলো কত লাস্টের দিনে এত মানুষ। আলহামদুলিল্লাহ ইসাস ঐতিহাসিক মাহফিল 21 22 23 ফাল্গুন দাদা হুজুর কেবলা 1989 বা 1889 বা 1891 সনে মাত্র 250 বাতাসা দিয়ে হুজুর কায়েম করেছিলেন। ফাল্গুন মাসে এই 3 দিন মাহফিল দাদা হুজুরের সবরেসানি নয়, দাদা হুজুরের সবরেসানি হলো তেসরা চৈত্র। এই মাহফিল দাদা হুজুর নিজে হাতে করেছিলেন। এবার ইসাদ সাহেব একটা ভিডিও দেখলাম, কিছু যুবক ছেলে ভিডিও করছে। দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ 100 বার নয় 1000 বার বলবেন, দাদা হুজুর জিন্দাবাদ 100 বার নয় লাখ বার বলবেন, ফুরফুরা শরীফ জিন্দাবাদ 1 বার নয় 1 কোটি বার বলবেন। আমার দুঃখ নয়, পাল্টা অন্যরা বললেন কেন অমুক মুর্দাবাদ অমুক এ নাম ধরে ধরে, না লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো শোভা পায় না। তো সব ইসাদ সবটা মিটলো ফুরফুরা শরীফ গতকালকে। আজকে হলো 25শে ফাল্গুন। 24শে ফাল্গুন সকালে ফজরের পরে আখেরে মোনাজাত হয়। আপনারা অনেকে ছিলেন। এবছর হোটেলটা তুলনামূলক কম, তারপরে দিনের বেলা খাওয়া বন্ধ ছিল। কি বলে আসল কথা বলতে লজ্জা লাগে না তো? সেটা ফুরফুরা শরীফ হোক আর যেখানেই হোক। কি কিছু কিছু মানুষ এগুলো আবার হুজুরদের দোষ দেয়। এখানে হুজুরের কোনো দোষ নাই, আমি আপনি কি করব? একটা সাবাল্য, একটা ম্যাচিউরড ব্যক্তি, একটা জ্ঞানওয়ালা সুবুদ্ধি ব্যক্তি, একজন বড় মানুষ সে খাচ্ছে, হুজুর দোষটা হুজুরের হয়ে গেল। এটা দুর্নাম করার একটা সহজ পন্থা। এটা যাকে দেখতে পারো না তার চলনটাই বেঁকা বেঁকা লাগে। এটা একটা মানুষের ধারণাই হয়ে দাঁড়িয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো অনেক সচেতন করেছি। কেউ যদি স্বইচ্ছায় আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, গুনাহগারটা ফুরফুরা শরীফের হুজুর নাই, যে করেছে সে হবে। কথা ঠিক না ভুল বলছি? আপনার সাথে আমার মনের অমিল হতেই পারে, তার জন্য মিথ্যা দুর্নাম এটা কিন্তু উচিত না। এবছর রমাদানে দিনের বেলা তো আমরা বার হতে পারি না, দরবারে থাকি, ভেতরে আফতারের ব্যবস্থা, এইসব ভাইগুলো সব ছিল, সব চলে এসে এখন একদিন কাটে না, সব চলে এলো। এইসব এখনো ঘুমের চোখের ঘুম যায় না। সব এলাকার ভাইরাকে থাকে তো 3 দিন খিদমত করে, ইফতার নিয়ে ব্যস্ত, সব মেহমানদানি নিয়ে। কিছু কিছু মানুষ এসে বলছে হুজুর টুপি মাথায় দিয়ে হোটেলে বসে খাচ্ছে, মানে লজ্জাটুকু তাদের নাই, লজ্জাটুকু তাদের, আল্লাহর ভয় ভীতি অন্তরে কিচ্ছু না। ওলি দরবারে গেল আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। কথা বলে না? দাদা হুজুরকে ভালোবাসি, হুকুম কার? আল্লাহ। আমরা দাদা হুজুরকে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। আচ্ছা দাউদিয়া মাদ্রাসায় এসেছেন 22 আউলিয়ার মধ্যে নিয়ে একজন আল্লাহর ওলি। এই যে হুজুরের ভালোবাসা, রমাদান শরীফ এত লোক চলে এলেন, হুজুরকে ভালোবাসি কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমরা ওনার জন্য আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা ইনাকে ভালোবাসি। দাদা হুজুরের জন্য আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমরা দাদা হুজুরকে ভালোবাসি। সমস্ত ওলিদের করে আমরা হাক্কানি আলেম উলামা সবাইকে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দাদা হুজুরকে ভালোবেসে দরবারে যেতে পারলাম, আর সে আল্লাহর বিধান আর নবী পাকের হুকুমকে মেনে রোজা রাখতে পারলাম না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো রোজা রেখে ফুরফুরা শরীফে ঘুরলো। কি কথা ঠিক না ভুল বলে? শরীয়ত গেলে মজাক করাটা উচিত না। ওই ব্যক্তিদের কাছে আল্লাহর পাকের ওই বিধানটা তুচ্ছ হয়ে গেল। যদি আল্লাহর বিধান, রোজা রাখার বিধানকে তারা গুরুত্ব দিত, তারা কোনোদিন রমাদান শরীফে দিনের বেলা খেতে পারত না। জান চলে যাবে, তারপর রোজা ভাঙবো না, এটা হলো মুমিনের ঈমান। জোরে বলো। তারপরও শরীয়ত আমাদের হুকুম দিয়েছে, কোন মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা তার যদি রোজাটা ভঙ্গ করার প্রয়োজন হয়, সে রোজার অর্ধেক মানে দুপুরের পরও হলো সে রোজাটা ভাঙতে পারে, যদি তার প্রয়োজন হয়। এমন কিছু একটা ক্ষতি হয়ে গেছে বা কঠিন রোগ বিমার হয়ে গেল,
ভাঙতে পারে। শরীয়ত আমাদের হুকুম দিয়েছে, কিন্তু মুমিনের ঈমান এতটা মজবুত, মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, রোজা আমি ভাঙবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রোজাদারদের জন্যই তো আল্লাহ পাকের সুসংবাদ, আস-সাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য। জোরে বলবেন না। রোজাদারদের ইস্তেকবাল স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে জানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি রোজাদারদের জন্য আল্লাহ পাক জান্নাতের একটা দরওয়াজাই করেছে, রাইয়ান নামক দরওয়াজা। সব দরওয়াজা রোজাদারদের জন্য খোলা, তারপরে স্পেশাল খালি রোজাদারদের জন্যই আল্লাহ একটা দরওয়াজা করেছেন। বলবেন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি কিছু কিছু ভাই ফুরফুরা শরীফ বছরকে রোজা রাখলো না, বড্ড কষ্ট লাগে এগুলো শুনলে আমাদের। আল্লাহ ভাইগুলিকে সুবুদ্ধি দান, আল্লাহ খালেস দিলে ওদের তওবা করার সুযোগ দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইগুলোর বিগত জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ ওনাদের সুবুদ্ধি দান, বাকি রোজাগুলি আল্লাহ ওনাদের রাখার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অন্য করলো এবার একটা ভিডিও দেখলাম ইসাস সাহেব 21, 22, 23 ইসাস সাহেব একটা ভিডিও দেখলাম গতকালকে, যে কিছু যুবক ছেলে যাচ্ছে কিছু স্লোগান দিচ্ছে। ঘৃণিত এটা অন্যায় না। আমার দুশ্মন বলে, শত্রুর বলে এইভাবে দাদা পীরের দরবারে গিয়ে স্লোগান দেবে, এটা আমরা কোনোদিন মানতে পারি না। ঠিক না ভুল বলছি? আমি এই চিন্তাকে আমি ঘৃণা করি। এবার ইসাস সাহেব একটা ভিডিও দেখলাম, কিছু যুবক ছেলে ভিডিও করছে, দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ 100 বার নয় 1000 বার বলবে, দাদা হুজুর জিন্দাবাদ 100 বার নয় লাখ বার বলবে, ফুরফুরা শরীফ জিন্দাবাদ 1 বার নয় 1 কোটি বার বলবেন। আমার দুঃখ নয়, পাল্টা অন্যরা বললেন কেন? অমুক মুর্দাবাদ, অমুক এ নাম ধরে ধরে, না, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো শোভা পায় না। এগুলো আপনারা ফুরফুরা শরীফের দুর্নাম করছেন। এগুলি সাধারণ নিরীহ লোকেদেরকে দরবারটাকে আপনি খারাপ ভাবে উপস্থাপন করতে চাইছেন। কথা ঠিক না ভুল বলছি? এগুলো তো আমাদের শিক্ষা না, এগুলো তো আমাদের শিক্ষা না। আমার সাথে একজনের দ্বিমত হয়েছে, অবশ্যই ছিল, আছে, সেটা ভিন্ন জিনিস। তা বলে ফুরফুরা শরীফে গিয়ে এইভাবে তুমি স্লোগান দেবে, এটা কোন আমি দরবারের আওলাদের আমি মানতে পারছি না। এটা ঘৃণিত কর্ম, আমি এই কর্মের আমি ঘৃণা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা করে আল্লাহ ওদের সুবুদ্ধি দান, আগামী দিন এই কর্ম থেকে আল্লাহ ওদের দূরে রাখেন। বলুন আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। অন্যায় হলেই মানতে হবে না, না, যেই করুক, আমি করলেও অন্যায় মানা যাবে না। ঠিক না ভুল বলছি? ফুরফুরা শরীফ আমাদের এইখানটা গীতা আছে, ফুরফুরা শরীফ গেলে তুমি পাগলামি করবে, এগুলো মানা যাবে না। ওগুলো শুধু বাংলা না, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, তৎকালীন যুগে এখন ওপার বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশান এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাদা হুজুরের ভালোবাসার মানুষের অন্তরে ফুরফুরা শরীফটাকে ভালোবাসাতে জায়গা দিয়ে রেখে দিয়েছে। আর সেই দরবার থেকে এরকম স্লোগান উঠবে, এগুলিকে আমরা মুরিদ হিসাবে বা আওলাদ হিসাবে আমরা মানতে পারি না। যে বিরোধী, যে অন্যায় করেছে, মুরিদরাও জানে, আওলাদরাও জানে, তাদের থেকে আমরা এমনি দূরে। স্লোগান দিতে হচ্ছে কেন? স্লোগান দেন না, ফুরফুরা শরীফ আলহামদুলিল্লাহ, দাদা হুজুর জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ দেন আপনি। আল্লাহ পাক ওই ভাইগুলোকে সুবুদ্ধি দেন, এগুলো মানা লাগে না। আস্তাগফিরুল্লাহ। আমি ভিডিও দেখার পর আমাকে খুবই খারাপ লেগেছে। এই কি জিনিস? দরবারটাকে ছাবলামি পেয়েছো নাকি তুমি? এটা 5টা গ্রামের যুবক ছেলে কাজে নেই, রাত 12টার সময় গ্রামের মোড় মাথায় দাঁড়িয়ে হই হই করে চিল্লাচ্ছে। দরবারটাকে অমন পেয়েছেন নাকি আপনি? ক্লাবে খেলা হচ্ছিল, খেলা থেকে বার হয়ে কে জিতলো আর কে হারলো, ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে ছেলেগুলো খালি কামায় হই হই করে আর হাত তালি দেয়। দরবারটাকে অমন ইয়ারকির ফাজলামি জায়গা পেয়ে গেছেন নাকি? ওটা তাসাউফের একটা কেন্দ্র, একটা মারিফতের কেন্দ্র আল্লাহ বানিয়েছেন। জোরে বলো, ইলমে মারিফতের কেন্দ্র আল্লাহ ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারটাকে বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দরবারটাকে পাগলামি এগুলো মানা যায় না। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের নোংরা কাজ থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, যদি বলেন আল্লাহুম্মা। রমাদান শরীফ হলো ফুরফুরা শরীফে লাস্টের দিন লোক কম হয়, ঠিক না ভুল বলছি বলেন? প্রথম দিনের লোক কম। সত্য বলতে আমার মুখে বাধা নাই তো, আমি আপনাকে লুকিয়ে কি করব? আমি বলবো অনেক লোক, সে ভিড় কোটি পাপালা যায়, কারণ মিথ্যা বলবো? আমি মিথ্যা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার উপরে। আপনাকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি আমার উপর নারাজ হয়, দরকার নাই, আপনি দুঃখ পেয়ে যান, আমার আল্লাহ না আমার উপর নারাজ হয়ে যায়। এটা তো মুমিনের চিন্তা। কথা ঠিক না ভুল বলছে? আমার আল্লাহ না আমাদের উপর নারাজ হয়ে যায়।
প্রথম দুদিন তুলনামূলক দিনের বেলা একটু লোক কম ছিল, রাত্রিরে তারাবির পরে একটু লোক হয়েছিল প্রথম দুদিন। লাস্টের দিন আলহামদুলিল্লাহ আসরের পর থেকেই, আসরের আগের পর থেকে কম বেশি লোকের একটা চাপ। শেষ রাতে তো পাপালা জায়গা হয় না, আলহামদুলিল্লাহ বললেন না, শেষ রাতে পাপালা জায়গা হয় না। যদি 500 হাড়ি রান্না করা হতো তাও কুলোনো যেত না। খালি আমাদের বাড়ির কথা বলছি, সব হুজুরের ঘরে নয়, এক এক হুজুর এক এক যে যার জায়গায় খাওয়া চাল। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি 500 হাড়ি করলেও হতো না, কিন্তু খাওয়াবে কে? কষ্ট হয় না? সারাদিন ছুটে চলে, এক একটা ছেলে 5 রকম ভাবে খাচ্ছে। সকালে উঠে ফল কেটেছে, জোহর পরে ফল প্যাক করেছে, আসর পরে ইফতার বন্টন করেছে, আসর মাগরিবের আজানের পরে শরবত দিয়েছে, জিকিরের পরে আপনার ছোলা মুড়ি খাইয়েছে, আবার তারাবির পরে ভাত খাইয়েছে, আবার সাহারির আগে সাহারি খাইয়েছে। 6-7 রকম কর্মসূচি এক একটা ছেলের মাথা পিছু টানবে কি করে? তারপরে তো না বলে আল্লাহ পাক এই খেদমতে আল্লাহ আমাদের কিয়ামতের নাজাতের জারিয়া করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। লাস্টের দিন এত মানুষ আলহামদুলিল্লাহ, ইসাস ঐতিহাসিক মাহফিল 21-22-23 ফাল্গুন দাদা হুজুর কেবলা 1989 বা 1889 বা 1891 সনে মাত্র 250 বাতাসা দিয়ে হুজুর কায়েম করেছিলেন। ফাল্গুন মাসে এই 3 দিন মাহফিল দাদা হুজুরের সবরেসানি নয়, দাদা হুজুরের সবরেসানি হলো তেসরা চৈত্র। এই মাহফিল দাদা হুজুর নিজে হাতে করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, দাদা হুজুর নিজে হাতে। আল্লাহ পাকের ওলি ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত নূহ হুজুর পীর কিবলা নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার সরিয়ে দেন। ও পুরপুরা শরীফের মুরিদ মুতাকিদিনেরা, ও আমার আব্বা দানের মুরিদেরা, ও পুরপুরা শরীফে দেওয়ানা, আমি নাজমুস সাদাত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যে বছর আমার জীবনে ফুরফুরা শরীফের 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াবকে অতিক্রম করিয়ে দে। প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমি নাজমুস সাদাত রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আমাকে দেখিয়ে দেন আল্লাহ নবী দুনিয়া বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ কানা রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা বছর অতিক্রম হয়নি যে বছর আমি নবী পাককে তাশরীফ আনতে দেখি নাই। আল্লাহ পাক তানাদের সে চোখ দিয়েছেন, আমল করে যে আল্লাহ পাক ওনাদের দিদার মিলিয়েছেন। জোরে বলুন। এবার মাঝের দিন জিয়ারতে গেলাম, আমার আল্লাহ সাক্ষী, এগুলো নিয়ে ওনাকে মজাক করে, এগুলো মজাকের জিনিস না। আমি খারাপ বলে আপনি আমার গেলে মজাক করেন, ওলি আল্লাহ দিলে মজাক করতে নাই, আল্লাহ ওয়ালাদের নিয়ে তামাশা করতে নাই। আল্লাহ ওনাদের ভালোবেসেছেন বলে তো এই ইজ্জত দিয়েছেন। ওলি আল্লাহ দিলে মজাক করলে আল্লাহ পাকের নেক বান্দা যাদের উপর আল্লাহ খুশি তাদের নিয়ে মজাক হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? তাদের নিয়ে মজাক মানে আল্লাহ যে ভালোবেসে ওলি বানালেন ওই ওলিটা নিয়েই মজাক হয়ে গেল, আল্লাহর বিধানটাকে নিয়ে মজাক করে ফেললে। না ঠিক বলছি? এবছর মাঝের দিন জিয়ারতে গেলাম, জানার দরবারে রাত দিন থেকে খেদমত করে লোকেদের জিয়ারতের জন্য সুযোগ করে দেয়। অনেক ভাই ছিল দেখে শুনেছে, হাত ধরে ঝরঝর করে কাঁদছে, বলছে আমার আল্লাহ সাক্ষী, বলছে হুজুর আল্লাহ শপথ করে বলছি গতকাল রাতে দেখলাম এই মাজারের ভেতর থেকে একটা আলো যেন বার হচ্ছে। হুজুর বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মার্জি মোবারক, এগুলো মজাক না। আমি খারাপ, আমার দুর্নাম, আমার কোনো দুঃখ নাই। হক জিনিস খেলে বিরোধী করতে নাই। দাদা হুজুর যদি হক না হতেন তানার দ্বারা এই জমিন আল্লাহ খেদমত করাতেন না। ফুরফুরা শরীফটা বেদাতি দরবার নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, জোরে বলা গেল না? ফুরফুরা শরীফ সেজদা নাই, চাদর নাই, ফুল নাই, মহিলাদের আনাগোনা নাই, গান বাজনা নাই, কিছুই নাই। এবার বলে হুজুর ইসা সাহেব পরের দিন, হ্যাঁ 24শে ফাল্গুন সকালের দিকে অনেক মেয়ে ঘোরে। আপনাদের এটা কি বাজার বলেন তো? সহায় বাজার। এখন কোন মহিলা এখানে আছে বলে মনে হয় আপনাদের, কিন্তু আগামীকালকে বিকালে এসে দেখবেন গোটা 20-30-50টা মেয়ে এখানে ঘুরছে। আজকে আছে, আজকে নাই। তাহলে ইসা সব ওই 3 দিন গ্রামের মেয়েরও সেভাবে বার হয় না। ইসা সব মিটে গেল, সকালবেলায় গ্রামের মহিলাগুলি বার হয়। তারপর আমাদের দৃষ্টিকটুর লাগে, কিন্তু গ্রামের মহিলা তারা তো তাদের বাড়ি বাইরে বার হয়।
বোরকা পরে বার হয়, এগুলো নিয়েও দেখি নেটে মাজাক চলে, এগুলি নিয়েও নেটে এগুলি নিয়েও হুজুরদের দুর্নাম হয়। কিছু কিছু লোক আছে হুজুরদের ভালোটাও দুর্নাম করবে, আর কিছু যদি নুকস পেয়ে যায় ওগুলো তো করবেই করবে। ওরা ওই নিয়েই ব্যস্ত, তো ওটা নিয়েই থেকো, ওটা নিয়েই থেকো। ইজ্জত তো আল্লাহ দিয়েছে, তুমি কি শেষ করবে? হকের হাফেজ হলেন আল্লাহ, জোরে বলে আল্লাহ আমাদের কায়েম রাখেন হকের উপরে, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। ওনারা এ করছে বলে আমরা ওনাদের সাথে মুখ লাগাবো না। খারাপ লোকের কাজ ওইগুলি করা, ভালো লোকের কাজ ওদের সাথে ঝগড়া করা না। নবী বলেছে যে চুপ করে গেল সে রেহাই পেয়ে গেল। আমাদের জন্য উচিত নোংরা লোকেদের সাথে তর্কে না জড়িয়ে আমরা আমাদের কাজেই ব্যস্ত থাকি। বরং নোংরা লোকের সাথে থাকলে আমাদের কাজ নষ্ট হবে, ওদের করে তোয়াক্কা না করে আমরা আমাদের কাজ নিয়ে থাকলে আমাদের কাজের উপকার হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলে। কোরআন শরীফে আল্লাহ যখন জাহেলা তোমাদের জানাবে ক্বালু সালাম, কি ইবাদুর রহমান যে ক্বালু আমাদের কাজ আসসালামু আলাইকুম, ওরা ওই নিয়েই থাক। অভ্যাসটা রেখে দাও, ভালোই অভ্যাস। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমি মুক্তাসার করলাম। এই যতগুলি মানুষ এসেছেন, আমি আসলাম, ওলামারা বসে আছেন, হাফেজ সাহেব ভাইরা আছেন, সব খুশি তো আপনারা নাকি যে এই মাহফিল আগামী বছর থাকবে? তো এবছর 5টা ছেলে পাগড়ি পাচ্ছে, খুশি না বেজা? যদি বললেন না মারহাবা, যদি হদন আলহামদুলিল্লাহ। ভালোবেসে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। এতগুলি মানুষ রোজা রেখে মনটা খুশি, জোরে জোরে দেন নারাই তাকবীর। না মাদ্রাসার 81 বার্ষিক সালে মাদ্রাসার 81 বার্ষিক সালে হাজারে পীর সৈয়দ দাউদ আকবর শাহ হুজুরের স্মরণে মাদ্রাসা ইসালে সিলসিলা মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন না নাই দেখবে আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, তারপরে আমার ভাইদের পাগড়ি দেওয়া হবে, তারপর আখেরে দোয়া। আমার ভাইয়েরা পাবে, কিছু কিছু মানুষ আমার রাসূলের মাকামই বোঝে না। আমার নবী যখন যেতেন বা কোথাও দাঁড়াতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আপনাকে ঘেরা লাগবে না মানুষের কাছ থেকে, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আগিয়ে যায়। আল্লাহ নবীর সামনে পিছনে ডান দিকে বাম দিকে সাহাবারা কেটে কেটে যায়। আল্লাহ নবীর সাথে ঘেসে ঘেসে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবারা, আমি নবী এত কাছে শোনাম, এত ঘেসে ঘেসে যেও না। আমি নবী, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে যেও না, এত ঘেসে ঘেসে যেও না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। চলে বলুন সুবহান আল্লাহ। নবী টুকটুক করে যখন চলে যেতেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে হেঁটে হেঁটে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবারা নবীর পাশে, নবী বলছে এত কাছে না, সরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহ পাঠান ফেরেশতা যুদ্ধ করার জন্য। আল্লাহ আমাদের
নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে, কোন নবীর জন্য ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। আমার নবীর জন্য ইসলামের প্রথম যুদ্ধ বদর, ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে আমার নবীর হয়ে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলো কেন? আমার নবী তো জীবনের নবী, তলোয়ার দ্বারা কাউকে মারেন না। কেন? আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য আল্লাহ দয়া করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী তলোয়ার দ্বারা নবী কোনোদিন কাউকে মারেন না। আল্লাহ আমার নবীর হাত দ্বারা কাউকে কোনোদিন মারা না। কেন? নবী রহমতের নবী, রহমত কাউকে মারতে পারে না। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য নবী দয়া। তারপর আমাদের শুনতে হয় নবী নাকি ডান হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করে দিন প্রচার করেছে। এই কদিন আগে নেটে একটা ভিডিও ভাইরাল হলো। আপনি আপনার রাজনৈতিক জীবন নিয়ে থাকেন, ওখানে আমার কিছু বলার নাই। কে কি দল করে আমি বলতে পারবো। রাজনীতি মাথায় রাখিও না, চলিও না, চলার চেষ্টা করি না। দোয়া করেন আগামী দিন না চলতে হয় আমাকে, ইনশাআল্লাহ এটাই দোয়া করেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আপনার রাজনৈতিক জীবন কি আছে আমার দেখার সময় নাই। আমার নবী কেলেম যেটা জানেন না, মিথ্যা মেসেজ কেন সমাজে দিয়ে নিজেকে লোকের কাছে হেও করতে চায়? কেন আমার নবী কেলে বাজে বার্তা দেয়? কথা ঠিক না ভুল বলছি? নবী বলে এক হাতে হাদিস আর এক হাতে তলোয়ার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী আল্লাহর ওয়াহদানিয়াতে দাওয়াত দিয়েছে আমার নবীর ভালোবাসায়। জোরে বলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ বলেছে হাবিব আমি আল্লাহ আপনাকে সবথেকে উত্তম চরিত্রওয়ালা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ হচ্ছে উসওয়াতুন হাসানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজও গোটা পৃথিবীতে আজও হাজার হাজার মানুষ আমার নবীর জীবন, আমার নবীর জীবনী পড়ে আজও হাজার হাজার মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। একটা দুটো নয়, হাজার হাজার। কদিন আগে পেপারে দেখলাম ইউরোপ কান্ট্রির ওয়েস্টার্ন পশ্চিমা দেশের প্রিয় নাম হয়ে উঠছে আস্তে আস্তে মুহাম্মদ। আল্লাহ বলে পশ্চিমা দেশে প্রিয় নাম আস্তে আস্তে হয়ে উঠছে মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামকে আটকে রাখা যায় না। ইসলামের হেফাজতকারী তো হলেন আল্লাহ। জোরে বলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিন হলো দিনে ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। কালা জানা ফেসবুকে 3টে কোরআন শরীফ ছিঁড়ে ভিডিও করে পোস্ট করেছে। 3টে কোরআন শরীফ। ওরা ভেবেছে কোরআন শরীফ পৃথিবী থেকে মুছে গেল। ওদের জ্ঞানই না। কিতাব আকারে যে গুণ আছে আলহামদুলিল্লাহ। হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ তাদের সিনাত আল্লাহ পছন্দ করে নিয়েছে। আল্লাহ 30 পারা কোরআনের হেফাজত করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের মাদ্রাসা থেকে 5 জন ভাই তাদের অন্তরকে আল্লাহ বেঁচেছে। আল্লাহ 30 পারা কোরআন শরীফ তাদের অন্তর আল্লাহ পাক সিনার মধ্যে জমা করে রাখার জন্য। কোটি কোটি মানুষের অন্তর গোটা পৃথিবীতে আল্লাহ আজও আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফকে আল্লাহ পাক হেফাজত করে রেখে দিয়েছে। জোরে বলো। তুমি 3টে কোরআন শরীফ ছেড়ে তোমার হীন মানুষের কথা আর তোমার চরিত্রের পরিচয় দিয়েছো, কোরআন শরীফে তুমি কিচ্ছু করতে পারো না। তুমি কি কোরআনে বেউজ্জতি করবে? যখন আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ, নিশ্চয় আমি আল্লাহ কোরআনে হেফাজত আমি আল্লাহ করব। যেই জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, গোটা পৃথিবী একদিকে হলো কোরআন শরীফ পৃথিবীর মানচিত্র থেকে মুছতে পারবে না। যদি বলো বললেন আলহামদুলিল্লাহ। ওই উঠেই বললাম কোরআনের একই সূরা সূরা ফাতিহা নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ি, যতই পড়ি ততই মজা লাগে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলেন। আমার নবীকে না দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, ওই পাহাড়ের পদদেশে ছোট্ট বড় একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান
আশায় আছে চাচাও যদি মুসলমান হতো দুজনে একসাথে নবীর দরবারে যেতাম। চাচার মধ্যে কোনো হেলদোল পাচ্ছে না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন? চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রগল্লিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিলাম, হুজুর আমার জানিয়ে দিয়ে। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রগল্লিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আব্দুল আমার মাল আমাকে ফিরিয়ে নে, আমার টাকা আমাকে দিয়ে নে। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নয়, শরীরে সুতো বলতে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছি। আমি আব্দুল্লাহ আমার কাপড় গড়ি সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার বস্ত্র নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে উলঙ্গ করে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা কাপড় কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে আল্লাহ নবীর কাছে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। একটা বস্ত্র কি দেবেন? একটা কাপড় কি দেবেন? ও জমাকে মা একটা কাপড় দিয়ে দে, কাপড়টা জড়িয়ে নে। কাঁদতে কাঁদতে ছোটে চোখ পড়া পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। কাপড়টাকে খুলে নে, দুটো টুকরা করে নে, দুটো পাক করে নে, একটা পাক জড়িয়ে নে, একটা পাক গায়ে দে। কাঁদতে কাঁদতে চলে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়ে দে, ফজরের আজান হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর হুজরা শরীফের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে আল্লাহ নবীর নূরে চেহারা খানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীরে সুতো বলতে কিচ্ছু ছিল না। চাচা ওই উলঙ্গ ছেলেটার গোটা কাপড় খুলে নিয়েছে, গোটা শরীরটা বস্ত্রহীন। ওহ, কাঁদতে কাঁদতে উলঙ্গ হয়ে ছুটছে। মা একটা কাপড় দেবে? মা যদি একটা কাপড় দিতে, ওটা জড়িয়ে একটু আল্লাহ নবীর কাছে, যদি একটা বস্ত্র দিতে। মা, চাচা আমার সব নিয়েছে, আমি যে মুসলমান হয়ে গেছি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য উলঙ্গ হয়ে গেছেন, দিন ছাড়েন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা একটা চাদর দিলেন, জড়িয়ে ছুটছেন মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাছে নবীর কাছে যাব। গাটা তো ফাঁকা, এই খালি গালি আমি নবীর কাছে দাঁড়াই কি করে? আবার কাপড়টাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেল। সারা রাত কাটিয়ে নবী পাককে দেখার অপেক্ষা কাটিয়ে ফজরের আজান, নবী পাক বার হবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে। যেই নবী পাক বার হয়েছেন, আমার নবী পাকের নূরের চেহারা দেখে খুশি হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ নবী পড়ালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে ঘুরে বসে সাহাবাদের ওয়াজ করছে। নবী জিজ্ঞাসা করেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। নবী পাকের কাছে উঠে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাত ধরে কলিমা পড়লেন। নবী বলে, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা, আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি উজ্জার বান্দা না, তুমি হলে আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে
আসহাবে সুফফার মধ্যে যারা হজ বা উমরা করেছেন, যারা সাহাবে সুফফা, সাহাবাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, নবী পাকের রওজা শরীফের সাথে এমন একটা চাতান বড় এখনো আছে, ওইখানটা সাহাবারা থাকতেন, গরিব গরিব সাহাবা, সাহাবাদের জামা কাপড় ছিঁড়া ফাটা ওখানেই থাকতেন। আহা, নবী পাকের বাড়ি থেকে খাবার আসতো, ওটাই খেতেন। ওই আসহাবে সুফফার একটা সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, জানাকি বাদশার তরফ থেকে একবার 100 দিরহাম হাদিয়া পাঠিয়েছিল রাত্রিরে ওনার মন পরীক্ষার জন্য। সকালে আবার লোক পাঠিয়ে বলল, ওটা আপনার না, ভুলে আপনাকে দিয়ে আপনারা ফিরিয়ে দেন। যেই বলেছেন ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ও মাল তো আর আমার কাছে নাই, ফিরাতে পারবো না। কেন না, গতকাল রাতে যখন বাদশা দিয়েছে ওটা আমি আমার মনে করে সব আমি গরিবের মধ্যে বন্টন করে দিয়েছি। বলে না সুবহানাল্লাহ, এখন বাদশা চেয়েছে আর তো আমার কাছে না। বাদশাকে গিয়ে বলে দাও প্রতি মাসে আমাকে ভাতা দেয়, ওই ভাতা থেকে প্রতি মাসে হিসাব করে করে আমার নাম থেকে যেন টাকাটা কেটে নেয়, আমি ফেরত দিতে পারবো না। কেন, ও মাল আর আমার কাছে নাই, আমি সব দান করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী ওনাকে আসহাবে সুফফার সদস্য করে দিলেন। এত জোর উনি নববী শরীফে কোরআন শরীফ পড়তেন। সাহাবারা নবী দরবারে বলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত জোর তিলাওয়াত উনি করে, আমাদের নামাজে অসুবিধা হয়ে যায়, কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে। যেই বলেছে হুজুর মানা করে, আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী আর কাঁদছে না, বলছে, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, আমি নবী আমার আব্দুল্লাহকে নিষেধ করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ওর গোটা শরীরের কাপড় খুলে নিয়েছে, শুধু একটা চাদর জড়িয়ে আমি নবী আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে একটু তিলাওয়াত করতে দাও। জোরে বলুন, আর জোরে বলা গেল না। আমার নবী সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। মাঝে মাঝে ভাবি, আল্লাহ, সাহাবাদের কি মানা আমার রাসূলকে, আমরা তো আমার নবীকে মানতেই পারলাম না, আমরা তো রাসূলকে ভালোবাসতেই পারিনি। যদি নবীকে ভালোবাসতাম আমাদের ব্যবহার এত নোংরা হতো না। বলেন, যদি নবীকে প্রেম করতে পারতাম আমাদের চরিত্র এত খারাপ হতো না। হযরত মুসআব বিন উমাইর মক্কা শরীফের ধনী ঘরের সন্তান, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন আর গায়ে দেয়নি। এত জমিদার ঘরের ছেলে, যে রাস্তাতে হেঁটে হেঁটে যেত, কিছুক্ষণ পরে যেই হাঁটতো বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন, এত দামি খুশবু মাখতেন, অত দামি খুশবু মক্কা শরীফে কেউ মাখতো না, এত জমিদার ঘরের ছেলে। একবার আমার রাসূলের চেহারা এক লম্হা, একটা মুহূর্তের জন্য দেখে দেওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যখন নববী শরীফে হজ করতে, উনি আমার নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার নবী উনাকে দেখলে কেঁদে ফেলতেন, ঝরঝর করে নবী কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন আপনি? নবী কাঁদতেন আর বলতেন, আমার মুসআবকে একবার দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে একবার ওকে দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। সেই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয়নি, ওই ছেলে আজকে একবার দেখো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় মদিনা শরীফে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে। যে চাদরটা গায়ে দিয়েছে চাদরটা ছিঁড়ে গেছে, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না। ওনাদেরকেই তো আল্লাহ ভালোবেসে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়ে
নিজের জীবন তৈরি করে। রমাদান মাস ভালোবাসা তৈরি করে না, আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে নবী পাকে দেওয়ানা বানিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala Harwa ki tasawwur min Madine की गली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो, कि मेरे दिल में बसी हो। काश में बन जाऊं मदीने का मुसाफिर, काश में बन जाऊं मदीने को बारा ते चली हो, फिर रोती हुई ते बको बारा ते चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे में तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, हरवा की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। वो
तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক তৌফিক দান। আবার দেখা হবে।